আসসালামু আলাইকুম। কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে কোরআন অবমাননা করেছিল। সেই ছেলেটার বিচারের অগ্রগতি কতটুকু? তারপর গত কয়েক মাস যাবৎ এলজিবিটি কিউ নিয়ে যে একটা ছেলে, হ্যাঁ, সমকামী আর কি রূপান্তরকামী নারী শাহবাগের চত্বরে বসে যে আন্দোলন মানে বলা যায় অনশন করতে চেয়েছিল, তার বিচারের খবরটা কতটুকু? কোনো কি আছে, জানা আছে? সে আপডেটটা হয়তো আমাদের জানা নেই। গত কয়েক মাসে বিধর্মীরা ইসলামকে নিয়ে অবমাননা করে বা নাস্তিকরা অবমাননা করে ইসলাম রিলেটেড বা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিলেটেড যে কথাবার্তাগুলো বলেছিল, তাদের বিচারের কতটুকু হয়েছিল? হয়নি। তো আমরা এই যে গত 2 দিন আগে বা গতকালকে আগে যে ভূমিকম্পটা হলো, আমরা অনেকে হয়তো বলতেছি যে টেকটনিক প্লেট। আচ্ছা ঠিক আছে, বিজ্ঞানের খাতিরে মানলাম টেকটনিক প্লেট হইতেছে, আমাদের গ্রামে চলে যাওয়া উচিত, আমরা এইভাবে ক্যাম্পেইন করতেছি, এইভাবে সচেতনতা বাড়াইতেছি। কিন্তু আমরা কি এটা খেয়াল করতে পারতেছি যে আল্লাহ তাআলা আমাদের উপর কতটা নারাজ? আমরা পবিত্র কোরআন মাজিদ কতটুকু এটার হেফাজত, এর সম্মান, বা একে যারা অপমান করতেছে বা নবী রাসূলকে নিয়ে যারা মন্তব্য করতেছে তাদেরকে নিয়ে আমরা কিছু কেন বলতেছি না? আমরা যে দাঁড়িয়ে আছি, এই ভূমিটার নিচে কিন্তু জমিনটা কেঁপে উঠতেছে। কেন কেঁপে উঠতেছে? এমনি এমনি কিন্তু কাঁপে না। এমনি এমনি কিন্তু আমরা কেন এটা গজব হিসেবে দেখতেছি না? আমরা কেন ভুলে যাইতেছি? আমরা কেন বারবার ওই বিজ্ঞানের কথাটাই আনতেছি? ঢাকার মধ্যে কত পতিতালয় আছে? আমাদের সরকারি লাইসেন্সকৃত আমাদের দেশে পতিতালয় আছে, দৌলতিয়া। ওইটাকে আদৌ আমরা বন্ধ করতে পারছি? পারি নাই। কত ওপেন মডেল, হ্যাঁ, বিকিনি পরে বিশ্ব সুন্দরী ওই যে প্রতিযোগিতা যেতে চাইতেছে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাইতেছে নগ্ন হয়ে। আমরা কি ওইটার কোনো প্রতিরোধ করছি? ভোট দেওয়ার চিন্তা করতেছি। আমরা আলেমুল আমাদের কতটুকু সম্মান দেই? দেওয়া হয়, সম্মান দেওয়া হয়? দেওয়া তো হয় না। আমরা রাজনীতির মধ্যে আমরা সেকুলারিজম, হ্যাঁ, এটা প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমরা শরিয়া নিয়ে কথা বলতে গেলে আমাদের এক শ্রেণী মানুষদের মধ্যে চুলকানি উঠে, বলা যায় এক কথায় বলতে গেলে। তা আমরা কেন আমাদের এই বিপদ আসবে না? কেন আমাদের এই গজব আসবে না? হ্যাঁ, এখন আমরা অনেকে বলতেছি ঢাকা ছেড়ে চলে যেতেছে,